আপনারা দেখছেন এটি ভারত। রাধানগরের মাটি অত্যন্ত উর্বর। এটা শুধু যে রাজা রামমোহন রায়ের জন্যে এ মাটি এত উর্বর তা নয়, রাজা রামমোহন রায়ের জন্মগ্রহণের পূর্বেও এ মাটি বা এ মৃত্তিকা অত্যন্ত উর্বর ছিল। রাজা রামমোহন রায়ের জন্মের পরেও এ মৃত্তিকা উর্বর আছে এবং আজ থেকে 100 বছর পূর্বে 1923 সালে এই রাধানগরের মাটিতে একটি চারাগাছ রোপণ করা হয়েছিল, যার নাম রাধানগর পল্লী সমিতি। সেই রাধানগর পল্লী সমিতি আজ অর্থাৎ এই 2024 সালে 100 বছর পূর্ণ করছে এবং সেই ছোট্ট চারাগাছ আজ মহিরুহে পরিণত হয়েছে। শুধুমাত্র বাংলা তথা ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরেও রাধানগর পল্লী সমিতি তার ডাল, তার শিকড় বিস্তার করেছে সমগ্র পৃথিবী জুড়ে। সেই রাধানগর পল্লী সমিতির শতবর্ষ এবং হুগলি জেলায় সম্ভবত এ ধরনের কোনো সামাজিক বা সংস্কারমূলক সংগঠন নেই যা 100 বছর ধরেও, স্বাধীনতার পূর্বে থেকে 100 বছর ধরেও সামাজিক কাজ করে চলেছে। এ ধরনের সংগঠন হুগলি জেলায় বিরল। এই রাধানগর পল্লী সমিতি 100 বছর পূর্তি উৎসব এবং এই উৎসব উপলক্ষে কী কী অনুষ্ঠান আছে বা অনুষ্ঠানসূচি কী আছে, আমাদের রাধানগর পল্লী সমিতির বর্তমান সম্পাদক উনি বলবেন। নমস্কার। রাধানগর পল্লী সমিতি 1923 সালে স্থাপিত হয়। আমাদের 1923 সালে যে স্থাপিত হয়েছিল, আমাদের বিশিষ্ট যারা ব্যক্তি, তারা উদ্দেশ্য কী ছিল না, আমাদের সমাজ সেবা করা। সেই সমাজ সেবায় এখনও আমরা ব্রতী হয়ে আছি এবং সেই পল্লী সমিতির শতবর্ষ। তো আমাদের শতবর্ষ 2023 সালে আমরা শুরু করে দিয়েছি, কিন্তু বিশেষ কারণে আমরা অনুষ্ঠানটাকে শেষ করতে পারিনি। তো আমাদের এই 2024 সালে আমাদের এই সমাপ্তি অনুষ্ঠান আমরা শুরু করব। সেটা হচ্ছে আমাদের প্রথমে অনুষ্ঠানে থাকবে 15ই ডিসেম্বর রক্তদান শিবির। ওই দিন আমাদের রক্তদান শিবির আমাদের পল্লী সমিতি প্রাঙ্গণ থেকেই হবে এবং কলকাতার NRS হসপিটাল থেকে একটা টিম আসবেন আমাদের এখানে। যারা রক্ত দেবে তারা আমাদের এখানে রক্ত দিয়ে তারা রক্ত সংগ্রহ করে নিয়ে যাবেন। এরপরে ওই দিনই আমরা দুস্থদের শীতের জন্য কম্বল দান করা হবে ওই দিন। এরপর প্রায় 300 মতো কম্বল আমরা ওই দিন আমরা বিতরণ করব দুস্থদের। এরপরে আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে 20, 21, 22 ডিসেম্বর। আমাদের 5টা কম্পিটিশান রাখা হয়েছে। সেটার মধ্যে আছে কুইজ, সঙ্গীত, নৃত্য, অঙ্কন এবং আবৃত্তি প্রতিযোগিতা। এখানকার স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে সব আমরা তাদেরকে জানিয়েছি, তাদের থেকে আমরা প্রতিযোগী নিয়ে আমরা এই প্রতিযোগিতাগুলো করব। এরপরে আছে আমাদের ওই দিনই 20 তারিখ আমাদের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তারপর যেটা আছে আরেকটা আছে, আমাদের ওই দিন সকালে ম্যারাথন দৌড় আমরা করব। যদিও এটা ম্যারাথন দৌড় না, আমরা খানাকুল থানা থেকে আমাদের রাজা রামমোহন রায়ের যে জন্মস্থান, সেখানে আমরা ওই দৌড় প্রতিযোগিতাটা করা হবে। সেটা হচ্ছে সকাল 7:30টার সময়। এরপর বিকেলে যে অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, সেগুলোর মধ্যে আমাদের নৃত্যনাট্য আছে এবং আরও সঙ্গীতের অনুষ্ঠান আছে। এরপর 20 তারিখ শনিবার আমাদের সকালবেলা আমাদের বর্ণাঢ্য প্রভাত ফেরি হবে এবং সেখানে আমরা চেষ্টা করছি তথ্য সংস্কৃতি দপ্তরের একটা টিম আসার কথা এবং আরেকটা আসবে চন্দননগর ব্রতচারী অঙ্গন থেকে একটা টিম আসবে। তারা রনপা নৃত্য করার সাথে সাথেই আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রায় তারা অংশগ্রহণ করবে এবং রামনগর স্কুলের একটা দল
যারা ওই ব্যান্ড আছে সেই ব্যান্ডের দল আমাদের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করবে। এরপর আমাদের বিকালে বিভিন্ন অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, তারপর নৃত্যনাট্য আছে, সঙ্গীত আছে। এরপর আছে আমাদের অতিথিদের মধ্যে আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি জানিয়েছি, আমন্ত্রণ লিপি পাঠিয়েছি। তারপর আমরা সভাধিপতি, ডিএম, তারপর জেলা মানে এসপি, তারপর এখানকার এসডিপিও, তারপর বিডিও সাহেব, আমাদের প্রধান, তারপর রামমোহন কলেজের অধ্যাপক, বিডি কলেজের অধ্যাপক, হাওড়ার হচ্ছে ডেপুটি পুলিশ কমিশনার, উনি আসবেন। তো এই হচ্ছে আমরা। আর আসবেন শান্তিনিকেতনের এক অধ্যাপক, তিনি আসবেন। আরেকজন আসবেন আমাদের এই সংস্থার সাথে জড়িত যারা বিশেষভাবে আমাদের সাহায্য করেছেন, সেই অ্যাসোসিয়েশন অফ লিডারশিপ, ওখান থেকে প্রতিনিধি দল আসবে। এরপর আমরা অনুষ্ঠান সূচি, যেটা এখনও আমাদের আশা করি এই সপ্তাহের মধ্যে আমরা তৈরি করে ফেলব। এরপর আমাদের যে সান্ধ্যকালীন অনুষ্ঠান আছে তার মধ্যে আছে ব্রতচারী অঙ্গন, তার অনুষ্ঠান, এবং সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে আমাদের অ্যালটমেন্ট করেছে। তো ওই দিন এইভাবে অনুষ্ঠানটা সাজানো হয়েছে। এরপরের দিন আছে আমাদের সমাপ্তি যে অনুষ্ঠান, রবিবার সকালে আমাদের আছে পতাকা তোলা, এগুলো তো আছেই। তারপরে বিভিন্ন কম্পিটিশান আছে। এরপর মানে বিকালবেলা আছে আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, আমাদের স্থানীয় যে রাধানগর পল্লী সমিতির যারা অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন তাদের সংবর্ধনা জ্ঞাপন, এবং আমরা স্থানীয় প্রায় 20টা স্কুল, তাদেরকে আমরা পুস্তক বিতরণ করা হবে, মনীষীদের লেখা, তার উপরে আমরা পুস্তক বিতরণ করব। এরপরে মানে রাত্রিবেলা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। তো আমরা চেষ্টা করছি আমরা একটা বাংলা ব্যান্ড আনার, তো সেটা ওই রবিবার দিন থাকবে। এইভাবে আমরা অনুষ্ঠানটাকে সাজিয়েছি। আপনাদের দৌড় প্রতিযোগিতা করছেন, যারা অংশগ্রহণ করবেন তাদের বয়স সীমা বা এরকম কিছু নির্ধারিত রয়েছে? হ্যাঁ, কিভাবে যোগাযোগ করবে? বয়স সীমা হচ্ছে 15 বছরের ঊর্ধ্বে। কিভাবে তারা নাম নথিভুক্ত করবে? নাম তারা অনলাইনে দিতে পারে, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারে, বা আমাদের সমিতি কার্যালয়ে তারা জমা দিতে পারে। আপনাদের যোগাযোগ নাম্বারটা বলুন। নাম্বার হচ্ছে 9748351861। শতবর্ষ উদযাপন আপনাদের কমিটি, এতটা পথ চলা, কেমন অনুভূতি অনুষ্ঠানের আগে আপনাদের মধ্যে কেমন একটা উচ্ছ্বাস রয়েছে? হ্যাঁ, উচ্ছ্বাস তো খুবই আছে। সব থেকে আমাদের একটা দুঃখের বিষয়, এই অর্গানাইজেশনে যিনি অঙ্গাঙ্গীভাবে যুক্ত ছিলেন তিনি হচ্ছেন আমাদের প্রয়াত বাসুদেব বসু মহাশয়। ওনার ঐকান্তিক প্রচেষ্টায় আমাদের এই সংগঠন এখনও এত মাথা তুলে দাঁড়িয়ে আছে, এবং আমরা এটা বলতে পারি গর্বের সাথে যে উনি যেভাবে এককভাবে এই সংগঠনকে দাঁড় করিয়েছেন, তার জন্য ওনার চলে যাওয়ার পর আমরা খুবই একটু অসুবিধায় পড়ে গেছিলাম, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে ওনার পথ ধরেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। এবং সমস্ত আমাদের যারা মেম্বার আছে তাদের উৎসাহ উদ্দীপনা প্রচুর। তারা মনে করেছে যে এটা একটা আমাদের 3 দিন একটা বাড়ির অনুষ্ঠান, সেই বাড়ির অনুষ্ঠান যেরকম দায়িত্ব দিয়ে সবাই করে সেই রকম তারা প্রত্যেকে চেষ্টা করছে যে এই সংগঠনের যে অনুষ্ঠান, কারণ এটা হচ্ছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান, এখানে কাউকে জোর করে আনানো যাবে না। তো সদিচ্ছা তাদের আছে বলেই আমরা এখনও 100 বছরে এইভাবে অনুষ্ঠান করতে পারছি। কতদিন চলবে এটা, কবে থেকে কবে পর্যন্ত? আমাদের অনুষ্ঠানটা শুরু হবে প্রথমে 15ই ডিসেম্বর রক্তদান শিবির দিয়ে শুরু হবে, এবং 20, 21, 22 ডিসেম্বর এই 3 দিন ধরে অনুষ্ঠানটা চলবে।
এবং 21 তারিখে আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে। দীর্ঘ 100 বছরের পথ চলা, হ্যাঁ, তো এইটা কিভাবে আজকে আপনারা শতবার্ষিকী অনুষ্ঠান পালন করছেন, তো এই পথ চলাটা যদি আমাদের দর্শকদের সামনে একটু তুলে ধরেন। সেটা আমাদের এবারের উৎসব কমিটির সেক্রেটারি যিনি আছেন মাননীয় গৌতম নন্দী মহাশয়, উনি একটু এই ব্যাপারে একটু বলবেন। নমস্কার। এখন সমিতি যখন জন্মলাভ করে সেই সময়টা ছিল 1329 সালের 1 বৈশাখ। রাধানগর, কোটরা, সাহানপুর, সোনাটিগড়ি ও গোপীনাথপুর এই 5টি গ্রামের সেই সময়কার কিশোর লব্ধপ্রতিষ্ঠ কবিরাজ উপেন্দ্র গুপ্ত মহাশয়ের আহ্বানে সম্মিলিত হয়, এটা তৈরি হয়। তারপরে ওতে আসেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী ও যতীন্দ্রনাথ বসু, সকলেই খুব নামকরা ব্যক্তি ছিলেন সেই সময়। এ সবই কিন্তু আমরা জানতে পেরেছি সবই বই থেকে পুরোনো, যেহেতু 100 বছরের আগের ইতিহাস, 100 বছরের ইতিহাস। উনি আমাদের সেক্রেটারি সাহেব বললেন যে যাকে আমরা হারিয়েছি তিনি ছিলেন সর্বজ্ঞ এই ব্যাপারে, মানে আগে কীভাবে এই সমিতিটা এত দূর এগিয়ে এসেছে, তিনি হচ্ছে বাসুদেব বসু মহাশয়। সম্প্রতি আমরা তাকে হারিয়েছি, কাজেই আমরা প্রায় দ্বিধাগ্রস্ত অবস্থায় পড়ে গেছি। তবুও তা থেকে কাটিয়ে উঠে আমরা চেষ্টা করছি যে যাতে এই অনুষ্ঠানটা ভালোভাবে করা যায়। আর সমিতির প্রথম কার্যনির্বাহী কমিটির সভাপতির আসন অলঙ্কিত করেছিলেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী। আর সভাপতি তখন ছিলেন 3 জন: পণ্ডিত ললিত মোহন বন্দ্যোপাধ্যায়, স্মৃতিরত্ন যতীন্দ্র বসু MA LLB, অধ্যাপক কিশোরী মোহন গুপ্ত MA ব্যাকরণ তীর্থ, পণ্ডিত মনমত রায় কাব্যতীর্থ, মনমত নাথ রায় এবং গতিকৃষ্ণ বসু হলেন সম্পাদক সেই সময়কার যে কমিটিটা তৈরি হয়েছিল। আর সেই সময় পরামর্শ সভার একটা গঠিত হয়েছিল, তার দায়িত্বে ছিলেন স্যার দেবপ্রসাদ সর্বাধিকারী। সম্পাদক হয়েছিলেন তখন নগেন্দ্রনাথ সর্বাধিকারী। এ সবই আমরা তৎকালীন বই থেকে আমরা জানতে পারছি। আপনারা তো শতাব্দী প্রাচীন একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বর্তমান ইয়াঙ্গার জেনারেশনের যে সমস্ত ছেলেমেয়েরা স্বেচ্ছাসেবী সংস্থা চালাচ্ছে খানাকুলের, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদের উদ্দেশ্যে বার্তা আমরা দেব এটাই যে আমরা 100 বছরের প্রতিষ্ঠান এবং তারা এই প্রতিষ্ঠানের সাথে যদি যুক্ত হয় তাদের প্রত্যেকের একটা নিজস্বতা আছে। তো সেই নিজস্বতা দেখে তারা যদি প্রত্যেকে আমাদের এই সংগঠনে যোগ দেয় তাহলে আমাদের আরও নতুন করে কোনো ভাবনা আমরা সেটা চিন্তা করতে পারব। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ কি থাকছে? এই অনুষ্ঠানের মূল আকর্ষণ চন্দননগরের একটা প্রতিনিধি দল আসছে, তারা রনপা নৃত্য করবে, যেটা আমাদের একটা অনেক পুরানো সংস্কৃতি। এটা ওরা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এটা আমাদেরকে অ্যাপ্রুভ করেছে এবং ওরা ওই রনপা নৃত্যর ওপরেই সমস্ত প্রোগ্রামগুলো করবে। কোন স্থানে এই অনুষ্ঠানটি হবে? আমাদের সমিতি কার্যালয়ে আমরা এই অনুষ্ঠানটা করব বলে সিদ্ধান্ত করেছি। সর্বোপরি যারা আসবে অনুষ্ঠান দেখতে তাদের পথ নির্দেশটা যদি একটু বলেন। পথ নির্দেশ হচ্ছে, আপনারা আমাদের কেউ যদি তারকেশ্বর থেকে আসে, তারকেশ্বর থেকে এসে বিটি কলেজে, তারা রামমোহন কলেজ বা বিটি কলেজ যে কোনো জায়গায় তারা নেবে, আসতে পারে। বিটি কলেজ বা রাম থেকে আমাদের 5 থেকে 10 মিনিট লাগবে। মানে তারকেশ্বর থেকে গণেশপুরগামী যে সমস্ত বাসগুলো আসবে, আর খানাকুলের থেকে যারা আসবে তারা হচ্ছে রামনগর দিয়ে এসে আমাদের ছমন্দির দিয়ে তারা এখান থেকে 4-5 মিনিট পথ, সেই পথে আমাদের রাধারপল্লী সমিতি আসতে পারে। আর ট্রেনে আসলে কেউ যদি কলকাতা থেকে আসে, ট্রেনে তারকেশ্বর আসবে, তারকেশ্বর থেকে মায়াপুর স্টেশন থেকেও আমাদের এখানে আসতে পারে। আচ্ছা, আরেকটুখানি বলছি, আমাদের দীর্ঘদিন
সমিতির যে সভাপতির পদ অলঙ্কৃত করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেন মহাশয়। দীর্ঘদিন সভাপতির পদ অলঙ্কৃত করেছেন। আর আরেকটা হচ্ছে আমাদের সেই সময় যে তৈরি হয়েছিল সমিতিটা, তার 3টে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল। রাধানগর সমবায় ম্যালেরিয়া নিবারণ সমিতি, সেই সময় গ্রামে কোনো বিদ্যালয় প্রায় থাকেই না। রাধানগর আশ্রম বিদ্যাপীঠ নামে একটা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়। তারপর প্রসন্ন কুমার পাঠাগার বলে সেই সময় একটা লাইব্রেরিও তৈরি হয়, যেটা এখনও এই সবই বর্তমানে চলছে, কিন্তু স্কুলটা সরকার টেক আপ করেছে। আর আমাদের এই পাঠাগারটা আমাদের এইখানেই আছে। আচ্ছা, পল্লী সমিতির পক্ষ থেকে আর কি কি সামাজিক কাজকর্ম করেন আপনারা সারা বছর? সারা বছর কাজ বলতে সব থেকে প্রধান আমরা যে কাজটা করি সেটা হচ্ছে রাজা রামমোহন রায়ের এখানে যে মেমোরিয়াল আছে তার রক্ষণাবেক্ষণ কিভাবে করা যায়, এবং এই যে হেরিটেজ যে ঘোষণা হয়েছে সম্প্রতি, সেটাও কিন্তু রাধানগর পল্লী সমিতির চেষ্টায় হয়েছে। এবং আরেকটা জিনিস আপনাদের কাছে আমি জানাতে চাই, যেটা হচ্ছে যে আমাদের রাজা রামমোহন রায়ের জন্মস্থানে সে স্থায়ী কোনো প্রদর্শনশালা নেই, কিন্তু আমরা নিজেদের চেষ্টায় আমরা রাধানগর পল্লী সমিতিতে কিছু দুষ্প্রাপ্য ছবি দিয়ে রাজা রামমোহন রায়ের ওপরেই প্রদর্শনশালা আমরা তৈরি করেছি, এই যেটা আপনারা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন। যে ছবিগুলো আপনারা দেখছেন এগুলো সবই কিন্তু খুবই দুষ্প্রাপ্য, এবং আমাদের ফটোগ্রাফার মাননীয় এবং সদস্য আনন্দ কুণ্ডু চেষ্টায় এটা আমরা করতে পেরেছি। এছাড়া আমরা আমাদের একটা পাঠাগার চলে, যেটা 1915 সালে প্রথম শুরু হয়েছিল, এবং এখানে যে সরকারি এক পাঠাগার আছে মানে রমাপ্রসাদ পাঠাগার, সেটা কিন্তু তৈরি হয়েছিল 1923 সালে। কিন্তু আমাদের পাঠাগারটা সরকারি হয়নি, তার একটাই কারণ, তার কারণ হচ্ছে তখন এই সমিতির সঙ্গে কিছু স্বদেশী আন্দোলন জড়িয়েছিল, যার ফলে যখন ইংরেজ সাহেবরা এসেছিল তখন তারা আমাদের এই পাঠাগারটাকে অনুমোদন দেয়নি, যার ফলে আমরা সরকারিভাবে এই পাঠাগারের এখনও মানে আমরা রেজিস্টার করতে পারিনি। কিন্তু আমরা প্রত্যেক বছর আমরা একটা সরকারি গ্র্যান্ট পাই, সেটা হচ্ছে লাইব্রেরির জন্য। সেটা আমরা হুগলি ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে আমরা পাই, কারণ যেহেতু আমরা সব থেকে পুরানো এই এলাকায়, সেহেতু আমরা এখান থেকে একটা গ্র্যান্ট পাই। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কি কি সাংস্কৃতিক প্রতিযোগিতা থাকছে? প্রতিযোগিতা থাকছে নৃত্য প্রতিযোগিতা, তারপর আবৃত্তি, সঙ্গীত, অঙ্কন এবং কুইজ। মূলত কারা কারা অংশগ্রহণ করতে পারবে এই অনুষ্ঠানে? সমস্ত স্কুল কলেজের মানে ছেলেরা সবাই এতে অংশগ্রহণ করতে পারে, যে কেউ অংশগ্রহণ করতে পারে। আচ্ছা, এতক্ষণ তো হলো আমাদের পুরো সমিতির সমস্ত কার্য নির্বাহ, সমস্ত কমিটির হিসাব নিকাশ। আগামী প্রজন্মের জন্যে আমরা কি ভাবছি এই প্রসঙ্গটা কিন্তু কেউ বলেনি। তা আমার মাথায় এসেছে যে আমরা একসময় সাঁতার প্রতিযোগিতা করতাম। সেই সাঁতার প্রতিযোগিতা করবার পর একসময় বন্যা হলো 78 সালে। সেই বন্যায় যে বিভীষিকার রূপ আমরা দেখেছি, বহু মানুষ তলিয়ে গেছে। তা সেই তলিয়ে যাওয়ার সাথে সাথে অনেকেই সাঁতার জানে না বলে মৃতও হয়েছে। তা আমার মাথায় ভাবনা এসেছিল যে আমাদের প্রয়াত কবিরাজ তারকনাথ গুপ্ত যখন মূর্তি প্রতিষ্ঠা হয়, সেই সময় কোনো ভিআইপি লোককে আমরা সমিতিতে আনব। তা সেই প্রসঙ্গে আমরা তখনকার দিনে মানবাধিকার চেয়ারপারসন মুকুল গোয়াল মুখোপাধ্যায়কে এখানে এনেছিলাম, এবং তার কাছে প্রস্তাব রাখতাম যে আমাদের এখানে যদি একটা সুইমিং পুল করা যায় তাহলে খানাকুলবাসীর কাছে কিছু প্রশিক্ষণ শেখানো যাবে। এই ভাবনাটা তখন অনেকে বললেন যে উনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না। তা তখন আমার মাথায় ভাবনা এলো যে মাসুদুর রহমান, যিনি ইংলিশ চ্যানেল বিজয়ী, মাসুদুর রহমানকে আনার জন্য আনন্দবাজার পত্রিকায় গিয়ে ওনার ঠিকানা জোগাড় করে সেই মাসুদুর রহমানকে আমি এখানে এনেছিলাম। উনি কথাও দিয়েছিলেন যে সব রকমের সহযোগিতা করব। তারপর তো উনি মারাও গেলেন। আর ওই জিনিসটা তো করা সাধারণভাবে নয়, সরকারি প্রচেষ্টা ছাড়া করা যাবে না, উনি তার উপর সহযোগিতা করতেন। তা সেইটা আমরা করতে পারলাম না। এটা আমাদের আক্ষেপ, যাতে ওটা পুনর্জিত করা যায়
সেই জন্য আমরা এখন চেষ্টা করি। এইটা আমাদের কাছে বড় আকর্ষণ। আচ্ছা, আর একটা কথা বলছি এই প্রসঙ্গে, আমার রেলপথ নির্মাণের জন্যে আমরা সর্বতোভাবে চেষ্টা করছি ওই রামমোহনের জন্মস্থান পর্যন্ত। যেহেতু মায়াপুরের ওপর দিয়ে রেল লাইনটা গেছে, এইটুকু একটু টেনে দিলেই রেল লাইনটা রামমোহনের সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়। রামমোহন ছিলেন প্রথম রেলযাত্রী ভারতবর্ষের। তার জন্য কি আপনারা আবেদন আর জানিয়েছেন? আবেদন জানিয়েছি, ওখানে রিসিভও হয়েছে, তার কপিও আমাদের কাছে এসেছে। হ্যাঁ, আমরা অলরেডি দিল্লিতে আমরা রেলওয়ে মিনিস্টারকে আমরা চিঠি করেছি এবং সেখান থেকে আমাদের একটা ওরা ফরওয়ার্ডিং লেটারও পাঠিয়েছে এবং ওরা সেখানে লিখেছে যে আমরা এটাকে পুনর্বিবেচনার জন্য আমরা যে দপ্তর আছে রেলের দপ্তর, সেই দপ্তরে পাঠিয়েছে তারা, সেটা আমাদেরকে সেই চিঠি পাঠিয়েছেন। বিশেষ করে আপনারা যে রুটটা বলছেন সেই রুটে দেখা গেছে যে অনেক সময় বাস চালকরা তারা ধর্মঘট করছে যে তাদের হচ্ছে ঠিকঠাকভাবে আয় হচ্ছে না, কারণ টোটো বেড়ে গেছে। সেই জায়গায় যদি আবার রেল চালু হয় তাহলে তো বাস চালারা না খেতে পেয়ে মরে যাবে। তো এই রুটটাকে যদি আমতার সাথে কানেক্টিং করা যাবে, অনেক খানাকুলবাসী উপকৃত হবে। এই প্রসঙ্গে কি বলবেন? হ্যাঁ, দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আমাদের প্রথম চেষ্টা ছিল যে একটা রাস্তা আছে, রুট আছে, যেটা সরকারিভাবেই রাস্তা আছে এবং সেটার জন্য কোনো অধিগ্রহণ করতে হবে না। রঘুনাথপুরে যে একটা রাস্তা আছে একদম আমবাগানের পাশ দিয়ে, সেটা কিন্তু সরকারি একটি রাস্তা। সেই রাস্তাটি সরাসরি গেছে মায়াপুর পর্যন্ত। তো আমরা চেয়েছিলাম যে সেই জায়গাটায় যদি আমরা ম্যাপও পাঠিয়েছিলাম যে এই রাস্তাটায় যদি রেল লাইন করা যায় তাহলে কাউকে পুনর্বাসনও করতে হবে না, কোনো জমি অধিগ্রহণ করতে হবে না এবং সেটা রাজা রামমোহন রায়ের প্রতি একটা সঠিক মানে পদক্ষেপ নেওয়া যেতে পারে রেলওয়ে মিনিস্ট্রি থেকে। সেটা সেই ম্যাপটাও আমরা পাঠিয়েছিলাম। আর এক্সটেনশন তো হওয়ার জন্য আন্দোলন হচ্ছে এবং এক্সটেনশন হওয়ার জন্য সেটা যেটা আমতা পর্যন্ত, সেটা তো খুবই ভালো প্রস্তাব। সেটা হতে পারলে তো খুবই ভালো, অনেক মানুষই উপকৃত হবে। আগে ছিল, আগে এইটা আমাদের করা হয়েছিল, আগে আগের লাইনটা আমতা দিয়েই করার কথা হয়েছিল। ওটা আরো দুদিকে কানেকশনটা ভালো। আনন্দর কি বলার আছে? মানে আমতাটা হলে সব থেকে বেস্ট হবে না মায়াপুরটা হলে বেস্ট হবে? কোনটা বেস্ট হবে সব থেকে খানাকুলবাসীর জন্য? কি বলবেন স্যার, কি বলবেন? না, আমতার সঙ্গে কানেকশান হলে, আমতায় যেহেতু এটি সিঙ্গেল লাইন আছে, আমতার সঙ্গে কানেকশান হলে বা তার সঙ্গে যদি এদিকেও কানেকশান হয়ে যায় তাহলে কী হবে, আমাদের খানাকুলবাসীর ক্ষেত্রে এটা খুব ভালো হবে। কারণেই আমাদের দুদিকের যাওয়ার ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং এটা যদি হয়, এটা হওয়াটা অবশ্যই উচিত। এটা আমরা খানাকুলবাসী মনে করি এটা হওয়া উচিত। এটা রেল মন্ত্রক নিশ্চয়ই ভাববে। দুদিকের ক্ষেত্রে অ্যাক্সেসটা খুব সুবিধা হবে এবং মানুষের উপকার হবে। এবং রেল মন্ত্রক আর একটা বিষয় বোঝা দরকার, মানে বুঝতে পারবে নিশ্চয়ই, এই এলাকায় মানে রেল যখন চালু করবে, আবেগ তো আছেই, তার সঙ্গে সঙ্গে তার যে ব্যবসায়িক যে হ্যাঁ রেলটা চলবে, তার মানুষজনকে আসতে হবে তো, এবং সে বিষয়েও নিশ্চিন্ত থাকতে হবে রেল মন্ত্রককে যে এখানে রেলপথ হলে সেটা কিন্তু মানুষজনের খুব উপকার হবে এবং প্রচুর মানুষজন রেল যাত্রী থাকতে পারবে, অর্থাৎ রেল এখান থেকে লাভবান হবে, এটা আমরা বিশ্বাস রাখি। সকলের পরিচয়গুলো একটু দিয়ে দিন। আনন্দ একটা কি বলে বলছি? সকলের পরিচয়গুলো। হ্যাঁ, পরিচয়গুলো হচ্ছে, ইনি হচ্ছেন ইলাবন্ত দত্ত, আমাদের সংস্থার সহসভাপতি এবং আমাদের উৎসব কমিটিরও সহসভাপতি। আর ইনি হচ্ছেন আমাদের রামনগর উতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং রাধানপল্লী সমিতির শুভানুধ্যায়ী। ইনি হচ্ছেন আমাদের এবারের উৎসব কমিটির সেক্রেটারি, নাম হচ্ছে গৌতম নন্দী। আর উনি হচ্ছেন আমাদের ম্যানেজিং কমিটির একজন সদস্যা, মিঠু ভট্টাচার্য। আর উনিও হচ্ছেন আমাদের একজন সদস্যা, ওনার নাম হচ্ছে তপতি কুণ্ডু। ইনি হচ্ছেন কালচারাল যে আমাদের সেক্রেটারি রুম্পা ব্যানার্জি। আর আমাদের পিছনে আছে আনন্দ কুণ্ডু, উনিও আমাদের এই সংস্থার সদস্য। ইনি হচ্ছেন আমাদের রাধানগর পল্লী সমিতির বর্তমান আমাদের কোষাধ্যক্ষ সমীর পালিত। আর উনি হচ্ছেন আমাদের দেবাশিস দাস, আমাদের ম্যানেজিং কমিটির সদস্য। এই অনুষ্ঠান প্রসঙ্গে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মানে সমগ্র খানাকুলবাসী সহ যারা বার্তা এটাই যে আমাদের কাজকর্ম দেখে সকলে অনুপ্রাণিত হোক, কিভাবে তারা নিজেদের স্বার্থ ত্যাগ করে, আমাদেরও মেয়ে, আমরা ঘর সংসার আছে, সব ফেলে ছুটে এসে
সবার ঘরে ঘরে জানানো রাধানগরের 100 বছর বয়স হয়ে গেছে, সবাই এসো, মিলিত হও। তারা এই সুবাদে অন্তত আসুক আর দেখুক। এছাড়াও আমরা সকলের মধ্যে একটা প্রাণবন্ত অবস্থা, যে একটা একটা ব্রিজের ওইদিকে খারাপ এদিকে খারাপ, আমরা সবাই মিলে যাই। পার্সেনিয়ান দুপাশে ভর্তি, কিভাবে একটা দিন ডেট করে আমরা পার্সেনিয়ান কাটবো, কোন মানুষরা সেই পুকুরটা ব্যবহার করছে পানায় ভর্তি, যে জেলে এসে চাষ করছে পানা তুলছে না, আমাদের সকলে মিলে সে মেয়েরা ছেলেরা লগা করে করে পানা টানা, মানে এই যে সমাজের মধ্যে যে উন্নতি, এই যে জন্যে পল্লী সমিতি সেটা একভাবেই করে যায়। আর সেটা এখনো পর্যন্ত চলছে। আগামী প্রজন্মকে কাছে থেকে আমাদের থেকে বয়সে যারা ছোট তাদেরকে আমরা ডাকি, যারা এই যেমন আমাদের মানে উপরের যারা থেকে থেকে শিখে এসেছে, আমরা যারা শিখেছি আমাদের পরে যেন আমরা শিখি, এইভাবে যেন এগিয়ে যায় এবং আরও এগুলো সুন্দর করে এগুলো, এটা ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। ঠিক আছে, স্টপ করছি।